ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর উইংসের পার্ট 1-এর 8 থেকে 14 পাতার পড়া নিয়ে। দেখো এই পাতায় অ্যাক্টিভিটি 8-এ কি লেখা আছে না, ইউজ হ্যাজ, হ্যাভ অ্যান্ড ক্যান টু রাইট এ ফিউ সেন্টেন্সেস অ্যাবাউট বার্ডস। তাহলে পাখি সম্পর্কে তোমাকে সেন্টেন্স লিখতে হবে কিছু, সেখানে হ্যাজ, হ্যাভ আর ক্যান যোগ করতে হবে। কেমন? দেখো ফর এক্সাম্পল উদাহরণ দেওয়া আছে, যেমন এ বার্ড হ্যাজ টু উইংস, একটি পাখির আছে দুটি ডানা। তবে এ বার্ড ক্যান ফ্লাই ইন দি স্কাই, একটি পাখি আকাশে উড়তে পারে। তাহলে দেখো ঠিক সেভাবে দেখো আমি বাকিগুলো লিখে রেখেছি, তোমরা দেখে নাও। দেখো আমি লিখেছি এ বার্ড হ্যাজ টু লেগস অ্যান্ড ওয়ান টেল। তাহলে একটি পাখির আছে দুটি পা এবং একটি লেজ। তারপর দেখো লিখেছি বার্ডস হ্যাভ টু আইস অ্যান্ড ওয়ান বিক, পাখিদের আছে দুটি চোখ এবং ওয়ান বিক, একটি ঠোঁট। তারপর দেখো লিখেছি বার্ডস হ্যাভ ফেদার্স অ্যান্ড ক্লজ, পাখিদের আছে পালক অ্যান্ড এবং ক্লজ মানে নখ। ঠিক আছে। তারপর দেখো লিখেছি বার্ডস ক্যান ফ্লাই ইন দি স্কাই, পাখিরা আকাশে উঠতে পারে। যেমন এখানে লেখা ছিল এ বার্ড ক্যান ফ্লাই ইন দি স্কাই, তাহলে দেখো ঠিক এখানে লিখেছি আমি বার্ডস ক্যান ফ্লাই ইন দি স্কাই, পাখিরা আকাশে উঠতে পারে। তারপর দেখো লিখেছি সাম বার্ডস ক্যান, কিছু পাখি পারে ক্যাচ প্রে, শিকার ধরতে। তারপর দেখো লিখেছি সাম বার্ডস ক্যান সিং সুইটলি, আর কিছু পাখিরা পারে কি করতে না, খুব সুন্দর মিষ্টি সুরে গান গাইতে। কেমন? আর তারপর লিখেছি দেখো বার্ডস ক্যান মেক দেয়ার নেস্ট অ্যান্ড লে এগস, পাখিরা পারে তৈরি করতে তাদের বাসা অ্যান্ড এবং লে এগস, ডিম পারতে। ঠিক আছে। তবে দেখো এখানে সুন্দর করে তোমরা লিখে নেবে। আর এটা লেখার জন্যে এই যে হেল্প বক্স দেওয়া আছে, হ্যাজ আর হ্যাভের হেল্প বক্স এখানে, আর ক্যানের হেল্প বক্স, এখান থেকে তোমরা সাহায্য নিয়ে বাকিটা লিখে নেবে। ঠিক আছে। তাহলে চলো এরপর দেখো অ্যাক্টিভিটি 9-এ কি আছে না, অ্যারেঞ্জ দি লেটার্স টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস। তাহলে এখানে দেখো এলোমেলো দেওয়া আছে, লেটারগুলো তোমাকে সাজিয়ে একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে হবে। তাহলে দেখো এটা সাজালে আমরা কি পাবো না, ককরোচ পাবো, সিও সিকে আরও এ সিএইচ, তাই তো, ককরোচ, সিও সিকে। তাহলে সি নিলাম, ও নিলাম, আবার সি, কে নিলাম, এবার রোজ, আর ও এ সিএইচ। কেমন? তাহলে ককরোচ, আর ও এ সি এইচ, ককরোচ। এরপর দেখো এটাকে সাজাতে পাবো বাটারফ্লাই। কেমন? তাহলে লিখবো বি ইউ ডাবল টি ই আর এফ এল। দেখো এখানে একটা ঘর কম আছে, এখানে আমি ঘর টেনে দিচ্ছি আমি। তাহলে বি ইউ টি টি ই আর এফ এল ওয়াই। কেমন? বাটারফ্লাই হলো। এরপর দেখো এটা হবে গ্রাসোফার, লিখবো জি আর এ ডাবল এস এইচ ও ডাবল পি ই আর, গ্রাসোফার। এখানেও একটা ঘর কম আছে। কেমন? তারপরে দেখো কি লিখবো, এটা মস্কুইটো, এম ও এস কিউ ইউ আই টি ও, মস্কুইটো। ঠিক আছে। তবে দেখো ককরোচ মানে পেলাম আরশোলা, বাটারফ্লাই মানে পেলাম প্রজাপতি, গ্রাসোফার মানে পেলাম গঙ্গা ফড়িং বা ঘাস ফড়িং, তারপর দেখো মস্কুইটো মানে পেলাম হচ্ছে মশা। ঠিক আছে। তাহলে তোমরা সুন্দর করে এই পাতায় করে নেবে। চলো পরের পাতায় যাওয়া যাক। এরপর দেখো অ্যাক্টিভিটি 10-এ কি লেখা আছে না, ফিল ইন দ্য ব্লাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এখানে যে শূন্যস্থানগুলো আমরা পূরণ করে রেখেছি, এই হেল্প বক্স থেকে তোমাকে ওয়ার্ডগুলো নিয়ে সুন্দর করে পূরণ করতে হবে। তাহলে এই হেল্প বক্স থেকে আমি ওয়ার্ডগুলো নিয়ে সুন্দর করে পূরণ করে রেখেছি, তোমরা দেখে নাও এবং বুঝে নাও। দেখো একে আছে অ্যান ইনসেক্ট হ্যাজ টু পেয়ার্স অফ, এখানে লিখবে উইংস। কেমন? একটি পতঙ্গের আছে দু জোড়া কি ডানা। তারপর দেখো লিখেছি 2-এ সাম ইনসেক্টস হ্যাভ লং থিন টেন্টাকেলস, অর্থাৎ কিছু পতঙ্গদের আছে লম্বা সরু কি টেন্টাকেলস, মানে কি হচ্ছে সুঁড়ের মতো।
এরপর দেখো এ বি হ্যাজ এ স্টিং টু বাইট, একটি বি মানে মৌমাছির আছে কি একটি হুল টু বাইট কামড়ানোর জন্য। বাটারফ্লাই সাকস ড্যাশে হবে নেকটার ফ্রম ফ্লাওয়ার, তার প্রজাপতি সাকস নেকটার ফ্রম ফ্লাওয়ার, তার প্রজাপতি চুষে নেয় নেকটার রস ফ্রম ফ্লাওয়ার ফুল থেকে, তাহলে এখানে নেকটার হবে। তারপরে এ গ্লো ওয়ার্ম গ্লোজ টু এমিট লাইট, অর্থাৎ এ গ্লো ওয়ার্ম একটি জোনাকি পোকা বা জোনাকি গ্লোজ আলো ছড়ায় টু এমিট লাইট বা জ্বলে জ্বলে ওঠে বা জলে, এমিট লাইট কি জল জল করে জ্বলে, তাই তো। তারপর দেখো লিখবে এ ড্যাশ স্পয়েলস ফুড, না এ ককরোচ স্পয়েলস ফুড, একটি আরশোলা কি খাবারকে নষ্ট করে দেয়, ঠিক আছে। এরপর দেখো 7 দিকে লিখবে এ মস্কুইটো সাকস আওয়ার ব্লাড অ্যান্ড স্প্রেডস ম্যালেরিয়া, অর্থাৎ একটি মশা কি করে না চুষে নেয় আমাদের বা শুষে নেয় আমাদের কি রক্ত অ্যান্ড এবং স্প্রেডস ছড়িয়ে দেয় ম্যালেরিয়া রোগ, ঠিক আছে। তারপর লিখবে হাউস ফ্লাই স্প্রেডস ডিজিজেস লাইক কলেরা, মাছি মাছি কি রোগ ছড়ায় না কলেরা রোগ ছড়ায়, কেমন। এরপর দেখো ইনসেক্টস হ্যাভ অ্যান্টেনা টু ফিল অর সেন্স, তার পতঙ্গদের আছে কি অ্যান্টেনা মানে সুঁড়ের মতো বা সুঁড়, টু ফিল অনুভব করার জন্য, সেন্স অনুভূতি, ঠিক আছে, তাই অনুভূতি বা অনুভবে করার জন্য তাদের অ্যান্টেনা থাকে। এরপর ইনসেক্টস হ্যাভ কম্পাউন্ড আইস, পতঙ্গদের আছে কম্পাউন্ড মানে যৌগিক চোখ, ঠিক আছে। পর্ন ইজ নট এ ফিশ বাট অ্যান ইনসেক্ট, পর্ন মানে কি চিংড়ি মাছ, ইজ নট এ ফিশ চিংড়ি মাছ কি মাছ নয়, বাট অ্যান ইনসেক্ট একটি পতঙ্গ। বডি অফ অ্যান ইনসেক্ট ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস, তাহলে পতঙ্গদের দেহকে আমরা 3 ভাগে বা 3টি অংশে ভাগ করতে পারি। এক হেড মাথা, থোরাক্স বুক অ্যান্ড অ্যাবডোমেন পেট, ঠিক আছে, তাহলে মাথা বুক আর পেট এই 3টে অংশে আমরা বা 3টে পার্টে আমরা ইনসেক্ট বা পতঙ্গদের দেহকে ভাগ করতে পারি। এরপর দেখো এ বি বিল্ডস বিহাইভ, একটি মৌমাছি বিল্ডস তৈরি করতে পারে বিহাইভ মৌচাক অ্যান্ড এবং স্টোরস হানি, অর্থাৎ সেখানে সঞ্চয় করে রাখে মধু। তারপর ড্যাশ মুভস ইন এ রো, কারা সারিবদ্ধভাবে চলাচল করে না অ্যান্ডস ANTS অ্যান্ডস, ঠিক আছে। তাহলে এই হেল্প বক্স থেকে এই ওয়ার্ডগুলো সুন্দর করে বেছে নিয়ে তোমরা সুন্দর করে এই কাজটি করে নেবে এই পাতার। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। তারপর দেখো অ্যাক্টিভিটি 11-এ কি বলেছে না ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এ কলামের সঙ্গে বি কলাম তোমাকে ম্যাচ করতে হবে। দেখো এখানে ফিশেস পন্স টার্টাইলস ফ্রগ ক্র্যাবস রোহু আর ভেটকি, আর ডান দিকে যেগুলো আছে কার সঙ্গে কোনটা ম্যাচ করবে তোমাকে লিখতে হবে। তাহলে দেখো ফিশেস, ফিশেস কি করে না সুইম ইন ওয়াটার উইথ দি হেল্প অফ ফিনস, তাহলে ফিশেস বা মাছেরা সাঁতার কাটে জলের মধ্যে কিসের সাহায্যে না পাখনার সাহায্যে, তাহলে এখানে তোমার টেনে এটা যোগ করে দেবে, কেমন, এটা আমি যোগ করে দিলাম। এবার দেখো পন্স চিংড়ি মাছ, চিংড়ি মাছের কি হবে না পন্স হ্যাজ নো ব্যাকবোন, তাহলে চিংড়ির কি কোনো ব্যাকবোন হাড় নেই বা শিরদাঁড়া নেই মেরুদণ্ড নেই, কেমন, যোগ করে দিলাম। তারপর দেখো টার্টেলস মানে কচ্ছপ, কচ্ছপ কি করে না হাইড ইনসাইড দেয়ার সেলস, তাহলে কি সমস্ত কোষকে একটা শক্ত এর মধ্যে কি লুকিয়ে রাখে আবরণের মধ্যে। ফ্রগ ব্যাং, ব্যাং কি করে না ব্যাং হ্যাভ ওয়েবড ফিট, ব্যাঙেদের কি থাকে না চামড়াযুক্ত পায়ের পাতা থাকে একসঙ্গে যুক্ত, তাহলে ফ্রগ টেনে তুমি যোগ করবে এটা। এরপর দেখো ক্র্যাবস, ক্র্যাবস মানে কাঁকড়া, হ্যাভ পিনার্স টু স্পিঞ্চ, তাহলে চিমটি কাটার জন্য এদের সাঁড়াশের মতো কি চিমটি আছে। তারপর দেখো রোহু মানে রুই মাছ, রুই মাছ কি করে না রুই মাছের কি কার সঙ্গে ম্যাচ হবে দেখবো আমরা। রুই মাছ রোহু ইজ এ ফ্রেশ ওয়াটার ফিশ, তাহলে রুই মাছ হচ্ছে পরিষ্কার জলের মাছ, কেমন। এরপর দেখো ভেটকি, ভেটকি হচ্ছে নোনা জলের মাছ, কোথায় আছে এই যে লিভস ইন স্লাইন ওয়াটার, তাহলে ভেটকি লিভস ইন স্যালাইন ওয়াটার, কেমন। তা তোমরা সুন্দর করে এটি ম্যাচ করে নেবে। এরপর দেখো অ্যাক্টিভিটি 12 কি বলেছে না টিক হুইচ আর ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ টু এনভায়রনমেন্ট মানে পরিবেশ অ্যান্ড ক্রস হুইচ আর হার্মফুল ক্ষতিকারক, তাহলে
যেটা পরিবেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সেই সেন্টেন্সের পাশে তুমি টিক চিহ্ন দেবে, আর যেটা ক্ষতিকারক সেটা তার পাশে তুমি কাটা চিহ্ন দেবে। কেমন? দেখো, টু প্লান্ট এ ট্রি, গাছ লাগানো একটি কি হবে, এটা বন্ধুত্বপূর্ণ পরিবেশে, তাহলে এটা টিক দেবে। টু থ্রো গার্বেজ ইন রিভার্স, নদীতে আবর্জনা ছুঁড়ে ফেলা, এটা ভুল, ক্ষতিকারক, কাটা হবে। টু ডাম্প কেমিক্যালস ইন সিজ, সমুদ্রের মধ্যে বা সমুদ্রের জলের মধ্যে কেমিক্যালের নোংরা আবর্জনা কারখানা ছুঁড়ে ফেলা, এটাও হবে ভুল। তারপর টু টেক কেয়ার অফ এ গার্ডেন, বাগানে পরিচর্যা করা, এটা হবে ঠিক, টিক চিহ্ন দেবে। টু ইউজ লেস কার্স অন স্ট্রিটস, তাহলে রাস্তাঘাটে গাড়ি কম ব্যবহার করতে হবে, তাই তো, কম সংখ্যায়, তাহলে যা ঠিক, বন্ধুত্বপূর্ণ, তাহলে পরিবেশ দূষণ কম হবে। টু মেক ড্রিঙ্কিং ওয়াটার সোর্সেস ক্লিন, তাহলে যেখান থেকে আমরা পান করার জল গ্রহণ করি সেই সোর্সে পরিষ্কার রাখতে হবে, সোর্সটা বা উৎসটা, তো এটা হবে ঠিক, ঠিক। তারপর টু ডিক্রিজ দি ইউজ টু এয়ার কন্ডিশন মেশিনস, কেমন? তাহলে আমাদেরকে এয়ার কন্ডিশন মেশিনও যাতে কম ব্যবহার করা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, এটাও বন্ধুত্বপূর্ণ, এটা হবে ঠিক বা টিক চিহ্ন। তা তোমরা সুন্দর করে এই বাতাসে করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। এরপর দেখো এই পাতায় অ্যাক্টিভিটি 13-এ কি লেখা আছে না, সার্কেল দি নেমিং ওয়ার্ডস। তাহলে এখানে যে ওয়ার্ডগুলো নেমিং অর্থাৎ নাম বোঝাবে সেই ওয়ার্ডগুলোকে আমাকে গোল করতে হবে। কেমন? তাহলে দেখো একে আছে সি, ড্র, ম্যাঙ্গো, সাউট। তাহলে ম্যাঙ্গো হচ্ছে নাম বোঝাচ্ছে আম, তাহলে আমটা আমরা বা ম্যাঙ্গোটা সার্কেল করে দেবো। সিং, লিসেন, কল, পটাটো, তাহলে পটাটো মানে হচ্ছে আলু, তাহলে এটা সার্কেল করে দিলাম। কেমন? এরপর দেখো রিমেম্বার, টাইগার, প্লে, হিয়ার, তাহলে টাইগার হচ্ছে বাঘ, নাম বোঝাচ্ছে, নেমিং ওয়ার্ড এটা, তাহলে সার্কেল করে দিলাম এটা। হট, কোল্ড, কলকাতা, স্মল, কলকাতা জায়গার নাম বোঝাচ্ছে, তাহলে কলকাতা হবে সার্কেল। এবার দেখো রাজু, হি, সি, দে, রাজু নাম বোঝাচ্ছে, রাজুটা সার্কেল হয়ে যাবে। কেমন? এরপর দেখো অ্যাক্টিভিটি 14-এ কি বলেছে না, রাইট সি ফর কাউন্টেবল, অর্থাৎ সি এই গোলে লিখবে সেটাতে যেটা কাউন্টেবল গোনা যাবে, নাউন্স যে নাউনটা গোনা যাবে, অ্যান্ড আন ইউএন আন ফর আনকাউন্টেবল নাউন্স। কেমন? তাহলে যেটা আমরা গুনতে পারবো তার পাশে সি লিখবো, অর্থাৎ কাউন্টেবল মানে গুনতে পারবো, আর যেটা গোনা যাবে না সেটা হচ্ছে ইউএন লিখবো, আন মানে আনকাউন্টেবল, গোনা যাবে না। কেমন? তাহলে সুগার, সুগার মানে চিনি, চিনিকে আমরা গুনতে পারবো না, তো এটা হবে আনকাউন্টেবল, ইউএন। অ্যাপেলস, আপেল গুনতে পারবো, তাহলে এটা হবে সি, কাউন্টেবল। কয়েন্স, কয়েন্সও আমরা গুনতে পারবো পয়সা, তাহলে এটা হবে সি। ওয়াটার, জল আমরা গুনতে পারবো না, তাহলে এটা হবে আনকাউন্টেবল, ইউএন। কেমন? বাটার, বাটার মানে কি? বাটার মানে হচ্ছে মাখন, তাহলে মাখনকে আমরা গুনতে পারবো না, তাহলে ইউএন, আনকাউন্টেবল। কেমন? গোটস মানে ছাগল, ছাগলকে আমরা গুনতে পারবো, তাহলে সি, কাউন্টেবল। রোড, রাস্তা আমরা গুনতে পারবো, তাহলে সি, কাউন্টেবল। হার্টস, কুঁড়ে ঘর, কুঁড়ে ঘরকে আমরা গুনতে পারবো, এটাও হবে সি। ঠিক আছে? তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। এরপরে দেখো এই পাতায় অ্যাক্টিভিটি 15-এ কি লেখা আছে না, আন্ডারলাইন দি নেমিং ওয়ার্ডস ইন দি ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ এখানে যে সেন্টেন্স লেখা আছে সেন্টেন্সের মধ্যে যেগুলো নাম বোঝাচ্ছে বা নেমিং ওয়ার্ড তার নিচে আমাকে আন্ডারলাইন করতে হবে। এর আগের পাতায় আমরা সার্কেল করেছিলাম গোল, এখানে কি করতে হবে, নিচে লাইন টানতে হবে। কেমন? দেখো উই রিড দি বুক পাতাবাহার, তাহলে এখানে দেখো বুক মানে বই, পাতাবাহার একটা বইয়ের নাম, তাহলে নাম বোঝাচ্ছে, তাহলে বুকের নিচেও তোমরা আন্ডারলাইন করবে, আবার পাতাবাহারের নিচেও আন্ডারলাইন করবে। কেমন? এবার দেখো দি নেম অফ মাই পেট ক্যাট ইজ কুটুস, তাহলে ক্যাট মানে বিড়াল, নেমিং ওয়ার্ড নাম বোঝাচ্ছে, আবার কুটুস নাম বোঝাচ্ছে, এর নিচেও তোমরা আন্ডারলাইন করবে। ঠিক আছে? এরপর দেখো উই ওয়েন টু মুম্বাই লাস্ট উইক, তাহলে মুম্বাই জায়গার নাম বোঝাচ্ছে, তাহলে মুম্বাইয়ের নিচে লাইন টেনে দেবে, আন্ডারলাইন করে দিলাম। কেমন? এরপর দেখো শিয়ালদাহ ইজ এ রেলওয়ে স্টেশন, শিয়ালদা একটা জায়গার নাম বোঝাচ্ছে, তাহলে শিয়ালদার নিচে আন্ডারলাইন করলাম। আবার রেলওয়ে স্টেশন, স্টেশন একটা জায়গার নাম, রেল স্টেশন, নিচে আন্ডারলাইন। কেমন? এরপর দেখো অ্যাক্টিভিটি 16-এ কি বলছে না, সার্কেল দি ডেসক্রাইবিং ওয়ার্ডস, তাহলে এই সেন্টেন্সের মধ্যে আমাদেরকে ডেসক্রাইবিং ওয়ার্ড খুঁজতে হবে, সেটা গোল করতে হবে, অর্থাৎ যে ওয়ার্ডের মাধ্যমে আমরা বর্ণনা করতে পারি কোনো কিছু বিষয়ে। তাহলে দেখো দি টল ম্যান রাইডস অন এ বাস, তাহলে এখানে টল হবে সার্কেল, কারণ
ম্যান মানে মানুষ, মানুষটা কিরকম না লম্বা মানুষ, টল ম্যান, ঠিক আছে। তাহলে মানুষ সম্পর্কে বর্ণনা দিচ্ছে, কেমন মানুষ, লম্বা মানুষ। এবার দেখো সি ড্রিউ এ বিউটিফুল পিকচার, ছবিটি কেমন না বিউটিফুল, খুব সুন্দর, তাহলে বিউটিফুলটা হবে সার্কেল। এরপরে দেখো দ্যাট ইজ অ্যান ওল্ড ট্রি, তাহলে দ্যাট ইজ ওই হয় একটি পুরানো গাছ বা বৃদ্ধ গাছ, তাহলে গাছটা কেমন না বৃদ্ধ, ওল্ড বা পুরানো, তাহলে ওল্ড হবে সার্কেল। এরপর দেখো দেয়ার ওয়াজ এ স্মল হাট ইন দি ভিলেজ, সেখানে আছে একটি ছোট্ট কুঁড়ে ঘর গ্রামের মধ্যে, তাই তো। তাহলে হাটটা কিরকম, কুঁড়ে ঘরটা না স্মল, ছোট, তাহলে স্মল হবে ডেসক্রাইবিং ওয়ার্ড, এখানে সার্কেল করে দিলাম। এরপরে দেখো আই টুক এ উডেন বোট টু ক্রস দ্য রিভার, আই টুক এ উডেন বোট, বোটটা কেমন, তা নৌকাটা কিসের না কাঠের তৈরি, তাহলে উডেন, উডেনটা হবে সার্কেল, এটা হচ্ছে যে ডেসক্রাইবিং ওয়ার্ড, ঠিক আছে। তাহলে এইভাবে এটা করে নেবে। এরপর দেখো অ্যাক্টিভিটি 17-এ কি বলেছে না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ডেসক্রাইবিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, তাহলে এই শূন্যস্থানটা তোমাকে পূরণ করতে হবে এখানে হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে, শার্প আছে, গ্রিন আছে, রাইপ আছে, বিউটিফুল, ওল্ড। তাহলে দেখো দ্যাট ইজ এ ড্যাশ ব্যানানা, তাহলে আমরা এখানে লিখতে পারি দ্যাট ইজ এ রাইপ ব্যানানা, RIP, রাইপ মানে পাকা কলা, RIPE, তাহলে দ্যাট ইজ এ রাইপ ব্যানানা, ওই হয় একটি পাকা কলা। ড্যাশ ম্যাঙ্গো ইজ সাওয়ার, সাওয়ার মানে টক, তাহলে কি লিখবো না গ্রিন ম্যাঙ্গো, গ্রিন মানে কাঁচা, তাহলে এখানে গ্রিন মানে হচ্ছে কাঁচা, সবুজ মানেও ইংরেজি গ্রিন, আর গ্রিন ম্যাঙ্গো মানে কাঁচা আম, ইজ সাওয়ার হয় টক। তবে দি ড্যাশ ম্যান ওয়াক্স উইথ এ স্টিক, দি ওল্ড ম্যান, দি ওল্ড ম্যান বৃদ্ধ মানুষটি হাঁটছে উইথ এ স্টিক একটি লাঠির সাহায্যে, কেমন। আই হ্যাভ এ ড্যাশ ড্রেস, আই হ্যাভ এ কি হবে বিউটিফুল ড্রেস, BEAUTIFUL, বিউটিফুল ড্রেস। দ্যাট ইজ এ ড্যাশ নেইল, দ্যাট ইজ এ শার্প নেইল, শার্প মানে হচ্ছে ধারালো, দ্যাট ইজ এ শার্প নেইল ওই হয় একটি ধারালো নখ, কেমন। তাহলে তোমরা সুন্দর করে এই পাতায় করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। এরপরে দেখো এই পাতায় অ্যাক্টিভিটি 18-এ কি লেখা আছে না রাইট দি প্লুরাল ফর্মস অফ দি ফলোয়িং ওয়ার্ডস, তাহলে দেখো সিঙ্গুলার মানে এক বচন, প্লুরাল মানে বহু বচন। এখানে দেখো যে ওয়ার্ডগুলো আছে একটা বোঝাচ্ছে, এখানে তোমাকে প্লুরাল ফর্মটা লিখতে হবে যেখানে অনেকগুলো বোঝাবে, কেমন। দেখো একটা করে দেওয়া আছে বুক মানে বইটি বা বই, বুকস মানে বইগুলি, ঠিক। ট্রি এখানে কি হবে না ট্রিজ, TREES। টয় মানে খেলনা বা খেলনাটি, এখানে হবে টয়েস, TOYS, খেলনাগুলি। ওয়ে, ওয়ে থেকে হবে কি ওয়ে মানে পথ, কি হবে ওয়েজ, পথগুলি, কেমন। এরপর দেখো গার্ল বালিকা বা বালিকাটি, এখানে হবে গার্লস, GIRLS, কেমন। এরপর দেখো অ্যাক্টিভিটি 19-এ কি বলেছে না ফিল ইন দি ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দি ব্র্যাকেটস, তাহলে এখানে আমাকে এই ব্র্যাকেট থেকে সঠিক ওয়ার্ডটি নিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। তাহলে চলো আমরা করার চেষ্টা করি, তোমরা দেখে নাও। আই সি না সিস এ ট্রাম অন দি স্ট্রিট, কি হবে আয়ের সঙ্গে সবসময় সি হয়, আই সি এ ট্রাম অন দি স্ট্রিট, আমি রাস্তার ওপরে একটি ট্রাম দেখলাম। হি থিং না থিংস আই অ্যাম ক্লেভার, হি কি হবে থিংস, আয়ের সঙ্গে থিঙ্ক হয়, হি এর সঙ্গে হবে থিংস, হি থিংস সে ভেবেছিল আই এম ক্লেভার আমি হই চালাক। দে রিড না রিডস দি বুক সেভারাল টাইমস, দে রিড, READ, দে রিড দি বুক সেভারাল টাইমস, আমি টিক দিয়ে দিচ্ছি মাথায় যেগুলো নিচ্ছি আমি, কেমন। এরপর দেখো উই গো না গোজ টু স্কুল এভরিডে, উই গো টু স্কুল, গো, কেমন, তাহলে আমরা প্রতিদিনই স্কুলে যাই। মাই ব্রাদার কাম না কামস হোম ফ্রম মার্কেট, মাই ব্রাদার কি হবে কামস, MES, তাহলে মাই ব্রাদার কামস হোম ফ্রম মার্কেট, কেমন। এরপর দেখো দ্য কাউ মু না মুজ টু টেল দ্যাট সি ইজ হাংরি, দি কাউ হবে মুজ, অনেকগুলো হলে মু হতো, এখানে একটা আছে তাই মুজ হবে, কেমন। বাটারফ্লাইজ ফ্লাই না ফ্লাইজ ওভার দ্য
ফ্লাওয়ার, বাটারফ্লাইজ হবে ফ্লাই, বাটারফ্লাইজ ফ্লাই ওভার দ্য ফ্লাওয়ার, তাহলে প্রজাপতিগুলি ফুলের ওপর দিয়ে উড়ে চলেছে বা উড়ে যাচ্ছে। মস্কুইটো সাক না সাকস আওয়ার ব্লাড, মস্কুইটো সাকস, এস যোগ হবে, এস ইউ, এর আগে আমরা পড়েছি কেমন, সাকস। মশা কি করে আমাদের রক্ত শুষে নেয় বা চুষে নেয়। মেন কজ না কজেস পলিউশন অফ ওয়াটার রিসোর্সেস, তাহলে মেন কজ, CAUSE, মেন কজ পলিউশন অফ ওয়াটার রিসোর্সেস। সি সে না সেস গুড মর্নিং, সি সেস, এস যোগ হবে, সি সেস গুড মর্নিং, সে বললো গুড মর্নিং বা শুভ সকাল, কেমন। তাহলে এইভাবে তোমরা এটা করে নেবে। এরপরে দেখো কি বলছে অ্যাক্টিভিটি 20, না অ্যাড ডি অর ইডি অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ডস, তাহলে এখানে যে ওয়ার্ডগুলো আছে এন্ডে যেখানে ডি যোগ হবে ডি লিখতে হবে, যেখানে ইডি যোগ সেখানে ইডি লিখতে হবে। তাহলে দেখো এখানে কিল আছে, কি হবে কিল্ড, KIL, এখানে ইডি, কেমন। প্লেড, PLAY, ইডি যোগ করবে। পিক, PICK, ইডি যোগ হবে। এরপর দেখো DIE, এখানে ডি যোগ হবে, ডায়েট। সলভ আছে, সলভড, ডি যোগ হবে। ডিসাইডেড হয়ে যাবে, ডি যোগ হবে, কেমন। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। তাহলে দেখো টক আছে, হবে টকড, ইডি যোগ। স্টার্টেড, ইডি যোগ হবে। হেল্পড, ইডি যোগ হবে। রুল আছে, রুলড, ডি যোগ হবে। বিলিভড, বসানো আছে, ডি যোগ হবে। আর ডিভাইডেড, ডি যোগ হবে, কেমন। এভাবে এটা করে নেবে। এরপর দেখো অ্যাক্টিভিটি 21-এ কি আছে, নাও আর দেন, এগুলো আমরা 3তেও করেছিলাম। তাহলে এখানে নাও গো আছে, দেনে কি হবে, দেনে হবে ওয়েন্ট, WENT, ওয়েন্ট। তারপর দেখো দেনে আছে গেভ, GAVE, গেভ। নাও হবে গিভ, GIVE, গিভ। নাও টেক মানে নেওয়া। আর দেনে কি হবে না টুক, কেমন। এরপর দেখো নিয়েছিল টুক মানে ATE, এট মানে খেয়েছিল, এখানে হবে ইট, খাচ্ছে। সেক, SHAKE, সেক, এখানে হবে সুক, SHOOK, সুক। আন্ডারস্ট্যান্ড, দেনে হবে আন্ডারস্টুড, UNDERSTOOD, আন্ডারস্টুড। SAW, স, দেনে আছে, নাও হবে সি থেকে স। নাও আছে FALL, ফল থেকে হবে ফিল, FELL, ফিল। তারপর লস, LOSE, লস। নাও দেনে হবে লস্ট, LOST, লস্ট। তারপর দেখো নাও আছে ফিল, FEEL, ফিল, এখানে হবে ফেল্ট, FELT, ফেল্ট, কেমন। তাহলে সুন্দর করে তোমরা এই ছকটি করে নেবে। এরপর দেখো অ্যাক্টিভিটি 22-এ কি আছে, না ফিল ইন দ্য ব্লাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ডুইং ওয়ার্ডস ফ্রম দি ব্র্যাকেটস, তাহলে এখানে আমাদেরকে ব্র্যাকেট থেকে সঠিক ওয়ার্ডটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। টুডে আই গো না ওয়েন্ট টু স্কুল উইথ মাই ফাদার, না টুডে আই ওয়েন্ট, আজ আমি গিয়েছিলাম টু স্কুল, বিদ্যালয়ে, উইথ মাই ফাদার, আমার বাবার সঙ্গে। এবার দেখো ইয়েস্টারডে, গতকাল। আই টেক না টুক হবে, তাহলে গতকাল বলেছে, তাহলে আই টুক মাই মাদার উইথ মি, কেমন। তারপর দেখো লাস্ট আফটারনুন, আই কাম না কেম, না লাস্ট আফটারনুন আই কেম, CAME, আই কেম লেট ফ্রম স্কুল। টুডে আই হ্যাভ না হ্যাড মিল্ক অ্যান্ড ব্রেড, আয়ের সঙ্গে সবসময় হ্যাভ হয়, ঠিক আছে, আই হ্যাভ, HAVE। তবে টুডে আই হ্যাভ মিল্ক অ্যান্ড ব্রেড। ইয়েস্টারডে উই লিভ না লেফট আর্লি, না ইয়েস্টারডে গতকাল, উই লেফট, LEFT, কেমন। তাহলে উই লেফট, ইয়েস্টারডে উই লেফট হোম আর্লি, ঠিক আছে। তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।